মা কেটে ঠাকুরের আসনটা সাজাবে। আমি স্নান করে চলে এসেছি মেকআপ করব বলে, আর প্রবি স্নান করতে যাচ্ছে। এখন মেকআপ করতে বসলাম। 1 hour later. মেকআপ ডান। এখন মার কাছে যাব একটা ছোট নিয়মের জন্য। আমাদের এই ছোট নিয়মটা আছে, মা পাখা দিয়ে জল ছেটাবে। এই শাড়িটা পরবো, শাড়ি পরে রেডি হয়ে গেলাম। আমাকে কেমন লাগছে একটু জানাবে? প্রবি জামা কাপড় পরে রেডি হয়ে চলে আসলো। এখন দুজনে মিলে পুজোতে বসবো। মার ফল টল কেটে ঠাকুর দেওয়া হয়ে গেছে। এবার ষষ্ঠী পুজোর নিয়ম করবে। উফ বাবা কি গরম, খুব গরম, জাস্ট টেকা যাচ্ছে না। মনে হচ্ছে কতক্ষণে শাড়ি ছেড়ে হালকা জামা পরবো। এত গরম পড়েছিল তাই মাকে বলেছিলাম বাড়িতে কিছু করতে হবে না, আমরা যাব বাঙালি রেস্টুরেন্ট কস্তুরীতে। এইবার জামাই ষষ্ঠীর লাঞ্চটা আমরা ওখানেই সারবো। আর পারছি না গরমে। মাকে বললাম তাড়াতাড়ি করে পুজো কমপ্লিট করে দাও, খুব গরম লাগছে আর খিদে পেয়ে গেছে। পুজো কমপ্লিট। এবার হালকা জামা পরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে ইডলি সাম্বার। 6 hours later. লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই আমরা চলে যাচ্ছি কস্তুরীতে। জামাই ষষ্ঠীর কারণে অনেক ভিড়। আমরা 2 ঘন্টা ওয়েট করার পরে খাবার পেয়েছি। এত গরমে মাটন না কাতলা থালি অর্ডার করেছি। এত ভিড়